এভরিওয়ান, তো আবার নিয়ে আসলাম একটা নিউ ব্লগ। তো আমরা ঢাকা রেল স্টেশনে চলে আসছি। তারপর এখান থেকে আমরা আবার টিকিট সংগ্রহ করলাম। দেন আমরা টিকিট হাতে পেয়ে আমরা ভিতরে যাচ্ছি। আর দেন পিছন থেকে দুটো দাদা দিদি একটু হাই দিচ্ছে। দেন আমি যে পিছনে আমাদের ব্যাক সাইড এটা আবার একটু দেখালাম ঘুরে। তো টিকিট পেয়ে আমরা যে ভিতরে প্রবেশ করতেছি। তো আমরা আবার ওয়েট করতেছি কখন ট্রেন আসবে। অবশেষে আমাদের ট্রেনটা চলে আসছে। আবার আমরা ট্রেনে উঠে পড়লাম। চারদিকে ভিউটা একটু দেখালাম। রাতের যে ছিল ভিউটা অনেক সুন্দর। দিন আমি রাতে 2টার দিকে আবার কফি অর্ডার করে কফি খেলাম। তো রাতে এখানে যে অসম একটা লুক ছিল ভিউটা রাতের। তো আমি এখান থেকে ভিউটা নিলাম। তো এখানে চারদিকে ভিউটা না অনেক সুন্দর ছিল। আর দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেল। দেন আমি একটু ট্রেন থেকে মুখটা বের করে একটু হাই দিলাম। হাই দেওয়ার পরে আমি আবার একটু ছুটি পেলাম। হাত পা পুরো ছড়িয়ে দিয়েছি যে এত সুন্দর আবহাওয়াটা ছিল না। আর এটাই বন্ধুরা আমার ফার্স্ট ট্রেন ট্রাভেল ছিল। তো এখান থেকে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, কারণ এখানে পাহাড়টা ছিল। তো এখানের যে ইয়াটা অনেক সুন্দর ছিল। দেন আমি আবার ভিডিওটা নিয়ে আমরা তো সবাই দেখালাম। এখানে আমার দাদা আবার একটু লজ্জা পেল হাতটা ই করলো। দেন অবশেষে আমরা আবার ট্রেনে স্টেশনে নেমে পড়লাম। এখান থেকে একটা সিএনজি করলাম। সিএনজি থেকে আমরা আবার একটা হোটেলে বললাম যে আলাদা কিছু খেয়ে তারপর আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে আমরা হালকা দুটো পরোটার ডাল সবজিটা খেলাম। হালকা দুটো খাবো। তো এই দোকানটা থেকে আমরা খেয়েছি। এটা হচ্ছে শীতলকুঠা পাহাড়ের সাথে একটা পাহাড়। যে আমরা পাহাড়ে উঠতেছি। যে আমার একটা আইডিয়া ছিল যে পাহাড় উঠতে আমার মেবি 1 ঘন্টা 45 মিনিট লাগে। আর যে নাম হচ্ছে 45 মিনিটের মতো লাগে আর কি নামতে। তো এখানে আমরা একটা দোকান পেলাম। এখান থেকে আমরা জুস নিয়ে সেটা একটা খাওয়াম যে হালকা করে খেতে হবে। তো পিছন থেকে দাদার উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ আমার আগে আইডিয়া ছিল যে উঠতে মেবি অনেকটা কষ্ট লাগে। দেন ওরা তো ফার্স্ট টাইম। তো এখানে আবার একটু ঝর্ণা করলাম। যে ঝর্ণা থেকে আমার যে ছোটো দাদা হতে থাকতে পারে না, ও আমার বললো দাদা আমাকে এটা ছবি করে দাও। তো আমার দাদা আবার ওকে এটা ছবি করে দিল। দেন এখানে দিদি উঠতেই পারছে না, যে ওর দিদিকে দাদা ঠেলে ঠেলে উঠে দিয়েছে, কারণ দিদিটা ফার্স্ট ছিল। আর এতটা উপরে ছিল না পাহাড়টা, এতটা ওটা সহজ ছিল না। তাও অনেক কষ্ট করে সে উঠছে। তো এখানে যে ভিউটা ছিল এটা ছিল সেকেন্ড মন্দির। তো এখানে এসে আমি এবার প্রণাম করলাম। প্রণাম করে আমি শুনেছি এখানে নাকি মনের যত ইচ্ছা এখানে ঘুরে ঘুরে ঠাকুর নাকি প্রণাম করে। বাস্তবতা সঠিক জানি না। তো এখানে আমার দাদা বলছে যে তুই বলছো যেহেতু ভিডিওটা আমাকে একটু করে দিন। তো আমি তাকে একটু ভিডিওটা করে দিলাম। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ আবার একটা ছবি টবি করলাম। দিয়ে আবার যে মেন মন্দিরটা ওটার উদ্দেশ্যে আমরা এখন আবার রওনা করলাম। যে মেন যে মন্দিরটা ওখানে দর্শন করতে হবে যতটাই কষ্ট হোক না কেন। তো আমরা অনেক মজা করতে করতে উঠে পড়লাম। জানি অনেক কষ্ট হচ্ছে, তারপর মহাদেবের কাছে যাওয়া বা মা সীতা মায়ের কাছে যাওয়ার যে আনন্দটা সেটা অনেকটাই, যারা গেছে হয়তো তারা বুঝতে পারবে কতটা ভালো লাগে। দেন এখানে আমার দাদা আবার একটু তাকে কোলে নিয়ে উঠতে আছে যে মহাদেবের কাছে বা মা সীতা মায়ের কাছে গেলে এই ভালো হবে। সে একটু মজা করে রেখে তাকে কোলে নিল। এখানে আবার কিছু বারণ ছিল, ওদের আবার খাবার দিলাম। বা আমাদের কিছু আশেপাশে ভাইরা ছিল তাদের। অবশেষে আমরা এই মেন দূরে এসে বসলাম। এটা ছিল ব্যাক সাইড। তো ব্যাক সাইডে গিয়ে আমি একটু প্রণাম টনাম করলাম। তারপরে যে বাইরের যে ভিউটা ওটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অবশেষে প্রণামটা করে ফেললাম। প্রণাম করলে আমার মনে যত ইচ্ছা সবই পূরণ করলাম। বন্ধুরা আপনারাও আসবেন একবার এই সীতাকুণ্ড ধামে। এখানে আসলেই মনটা না একবারে অনেক ভালো লাগে। আর এখানে একটা ছোট একটা দোকান আছে, এখান থেকে আমরা পুজোরীয় কিছু জিনিস কিনলাম। তো এখান থেকে পুজো দিলাম। আর এখানে যে যে মন্দিরটা, এই মন্দিরটা অনেক অনেক আগে স্থাপিত হয়েছে। আমরা শুনেছি এখানে নাকি সীতা মায়ের একটা অংশ এখানে পড়েছিল, ওখান থেকে এই মন্দিরটা উৎপত্তি ছিল। আমরা এখানে পুজো টুজো দিয়ে দেন এখন বেরিয়ে পড়বো, কারণ এখানে উঠতে যতটা না কষ্ট হয়েছে ততটা থেকে বেশি কষ্ট হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের নিয়মগুলো। তো সবাই পাশে থাকবেন, থাকবেন। ধন্যবাদ সবাই।